রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিশেষ করে আমরা শেখঘাট এলাকার অবস্থানরত সম্মানিত ভাইরা, আমরা শেখঘাট এলাকার প্রবাসী ভাইরা, আমি এই মুহূর্তে যেখানে পাইছি আপনারা এই যে মিম্বরটা দেখরা, এটা আমরা শেখঘাট জামে মসজিদের মিম্বর এবং এই মিম্বরটা অনেক প্রাচীন এবং অনেক পুরাতন একটা মিম্বর। আপনারা মেহরবানি করে আমার ভিডিওটা একটু তা মনোযোগ সহকারে শুনবা এবং একটু সময় নিয়ে দেখবা। এই মিম্বরের সাথে আমরা অনেক ইতিহাস, ঐতিহ্য এবং এই মিম্বরের সাথে আমরা অনেক স্মৃতি জড়িত। আমরা মসজিদ কমিটির বর্তমান মুতল্লি জনাব আলহাজ শফিক মাহমুদ চাচা তানোর ভাষ্যমতে তাই যখন মুতল্লি মসজিদর ওইসলা তখন তাকে নিয়ে তাই নই মসজিদ মুতল্লি হওয়ার পরে এই মিম্বরটা পাইছেন। অর্থাৎ ধারণা করা যায় যে আমরা বড় মিয়া সাহেব হাফিজ মুবশির রহমতুল্লাহ আলাইহি তাইন তাহাকালীন সময়ের এই মিম্বর। পরবর্তীতে আমরা মসজিদের ইমাম সাহেব হাফিজ নুরুজ্জামান হুজুর, হাফিজ মৌলানা আব্দুল হালিম সাহেব, এরপরে মৌলানা আব্দুর রহমান সাহেব, এরপরে মৌলানা আব্দুল শাকুর সাহেব, এরপরে মৌলানা নুরুল ইসলাম সতফরি সাহেব, বর্তমান ইমাম সাহেব মৌলানা সাদিকুর রহমান সাহেব, এখনও পর্যন্ত পর্যায়ক্রমে এই মিম্বরও বইয়া প্রতি শুক্রবারে জুমার আলোচনা করেন। আপনারা জানেন যে এই মিম্বরও বইয়া আমরা শেখঘাট জামে মসজিদের এই মিম্বরে বইয়া বিশ্ববরণ্য মুফাসসিরে কুরআন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি দুইবার এই মিম্বরও বইয়া আলোচনা রাখছেন, জুমা পড়াইছেন, জুমার খুতবা দিছেন। 2006 সালে আমরা তাই যখন ইসলামের ফুরা মনে আছে, আমরা দেখছি আপনার প্রাক্তন মসজিদ থাকার সময়। তো আলহামদুলিল্লাহ ইতিহাস ঐতিহ্যর একটা দ্বারক বাহক হিসাবে আপনার এই মিম্বরটা এখনও পর্যন্ত আছে। এই মিম্বরও বরুণার সাহেব হুজুর, আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বিজ্ঞ বড় বড় আলিম উলামা হলে মিম্বর বইয়া আলোচনা করছেন, তফসির করছেন। তো এই মিম্বরটা আপনার অনেক প্রাচীনতম মিম্বর। এটা সম্ভাব্য প্রায় 3 যুগেরও বেশি এই মিম্বরটা আপনার এটা পুরাতন ঐতিহ্য। তো আমরা মসজিদ কমিটি বর্তমান মুরব্বিয়ান হজুর কাছে আমরা অনুরোধ করবো যে আগামীতে আমরা মসজিদ কমপ্লেক্স যখন তৈরি করবা তখন নতুন আকারে যে মসজিদের মিম্বর করবা, এই মিম্বরের সাথে আমরা এই পুরাতন মিম্বরটা যেন অ্যাড করিয়া, সংযুক্ত করিয়া, স্মৃতি রাখিয়া মিম্বরটা তৈরি করা হয়। তো আমরা এই স্মৃতিবিজড়িত মিম্বর, আমরা মহল্লাত আলহামদুলিল্লাহ অনেক স্মৃতিবিজড়িত জিনিস আছে, টিএম শেখঘাটের মাধ্যমে আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ইতিহাস ঐতিহ্যর দ্বারক বাহকর মধ্যে এই মিম্বরটাও একটা। দীর্ঘদিন যাবৎ এই মিম্বরটা আলহামদুলিল্লাহ এখনও আছে, আগামীতেও থাকবো। আমরা বর্তমান যে জেনারেশন তারা যেন জানতে পারে এই মিম্বরটা, এর লাগে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা। সেটি আঞ্চলিক ভাষায় মাতিলি, যেহেতু আমরা এটা এলাকাভিত্তিক প্রতিবেদন। তো আমি আপনারা এই মিম্বরটা পুরা দেখাই, প্রবাসী ভাই বোন যারা আসেন আপনারাও দেখবা এবং আমরা আশা করবো যে আমরা আগামীতে যে শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের যে মিম্বরটা নির্মাণ হইব, এই মিম্বরটার সাথে যেন এই মিম্বরটারে সংযুক্ত করিয়া মিম্বর বানানি হয়, এই অনুরোধটা থাকবো। তো আপনার কাছে আমি মিম্বরটা পুরা আবার দেখাইলাম, আপনারা দেখোকা। মিম্বরের 2টা স্টেপ, আমরা মিম্বরের নিচে আছে 2টা তাক বিশিষ্ট আপনার মিম্বরের সিঁড়ি, যেখানে বইয়া বয়ান করেন, খুতবা দেন, আর উপরটা ওইদিকে মিম্বরের ডিজাইন। তো আলহামদুলিল্লাহ আপনার মিম্বরটা অনেক সুন্দর মিম্বর, অনেক পুরাতন একটা মিম্বর এবং আমরা একটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থাপনার মাঝে আমরা এই মিম্বরটা আমরা এলাকার একটা। আল্লাহ তাআলা আমরা এই মিম্বর যত সমস্ত ওলামায়ে কেরামগণে বইয়া আলোচনা রাখছেন, বয়ান করছেন, আল্লাহ তাআলা সবরে কবুল করতা। মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আমরা বর্তমান রায়পুরের সাহেব হুজুর, ফতেপুরের প্রিন্সিপাল সাহেব হুজুর, আরও অসংখ্য গণিত বড় বড় ওলামায়ে কেরামগণ, হক্কানি আলিম উলামাগণ এই মিম্বরে বইয়া বয়ান করছেন। আল্লাহ তাআলা আমরা মসজিদের কবুল করতা। আপনারা সবাই মেহরবানি করিয়া ভিডিওটা দেখবা এবং এই মিম্বরের ইতিহাস ঐতিহ্য তুলিয়া ধরার লক্ষ্যে আপনারা মেহরবানি করে ভিডিওটা শেয়ার করবা। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।